হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করা যায়। তো গাইজ, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সহজভাবে বোঝানো হবে। তো ভিউয়ার্স, আজকের এই লোগোটা এডিট করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো চলো মোবাইল স্ক্রিনে যাই, কিভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে শিখে নিই। ওকে, তো মোবাইল স্ক্রিন চলে আসছি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করা হয়ে গেলে উপরে দেখতে পাবা সার্চ বার। তো এইখানে জাস্ট ক্লিক করে দিবা। তো তারপরে এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দিবা। তো আমি আগে থেকে সার্চ করে নিয়েছি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি ইনস্টল করা আছে। তোমাদের তো ইনস্টল করা থাকবে না, অবশ্যই ইনস্টল করে নেবা। তো ইনস্টল হওয়ার পর ফার্স্ট অফ অল এখানে ওপেন অপশানে ক্লিক করে ওপেন করে নেবা। তো গাইস, তোমাদের বোঝানোর স্বার্থে ফোনটাকে রোটেট করে নিই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা জাস্ট ক্যান্সেল উপর ক্লিক করে দেবা। তো ক্যান্সেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টেক জাকির, এইটা আমার অন্য একটা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো এটা থেকে তোমাদেরকে দেখাবো। তো এই টেক্সটটা ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য টেক্সটের উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবা, দেন এখানে ওকেতে ক্লিক করবা। তাহলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার প্রয়োজন হবে। এই জন্য আমাদের করতে হবে, এখানে যে 4 নম্বর যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপর দেখতে পাবো কালার নামে একটা অপশন দেখতে পাবা। এই কালার অপশনে ক্লিক করে দেবা। কালার অপশনে ক্লিক করার পর আবার দেখতে পাবো উপরে কালার। তো এই কালারে ক্লিক করার পর হোয়াইট কালারটা সিলেক্ট করবা, ঠিক আছে? তো তোমরা হোয়াইট কালারটা খুঁজে সিলেক্ট করে দেবা। তো বন্ধুরা, এখন কিছু পিএনজি লাগবে। তো পিএনজিগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবা। তো তারপরে ফ্ল্যাশ আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ যে 5 নম্বরে ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে। তো এইটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পর তোমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই পিএনজিগুলো অ্যাড করে নেবা। পিএনজিগুলো অ্যাড করবা বলতে তোমাদেরকে ফার্স্ট অফ অল এই পিএনজিটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এইটা ফার্স্টে অ্যাড করে নেবা। তো এই যে পিএনজিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মাঝ বরাবর বসাতে হবে। এর জন্য 3 নম্বর যে অপশনটা আছে 3 নম্বর অপশনে ক্লিক করে দেবা। তারপর এখানে দেখতে পাচ্ছ রিলেটিভ পজিশন। তো এটার উপরে টাচ করে দেবা। তো এটা টাচ করার পরে উপরে একবার ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ এই অপশনে একবার ক্লিক করে দেবা। তাহলে আমাদের কী হবে, মাঝ বরাবর বসে যাবে। টিক মার্কে ক্লিক করে দেবা। তো তারপর এটাকে কি করতে হবে, লক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে লক করে দেবে, ঠিক আছে? লক হয়ে যাবে, এটা নড়াচড়া করবে না। তো এখন আমাদের টেক্সট অ্যাড করার প্রয়োজন হবে। উপরে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ আইকন, এখানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছ টেক্সট। এখান থেকে একটা টেক্সট নিয়ে দেবা। তারপরে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন। তো এখানে ক্লিক করে এটাকে কাট করে নেবা। সো তারপরে যেটা তোমরা দিতে চাও, মানে তোমাদের লোগোর নাম যেটা রাখতে চাও ওইটা এখানে লিখে দেবা, ঠিক আছে? আমি একটা নাম লিখে দিচ্ছি। তো সেখানে ওখানে ক্লিক করে দেবা। এখানে একটু বড় করে নেবা। বড় করার পর এখান থেকে আবার নিচে আসবা, স্ক্রল ডাউন করে নিচে আসার পর কালার অপশানে ক্লিক করে এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবা। ওকে, তো তারপর তোমাদেরকে এই ফন্ট অপশানে ক্লিক করে একটা ফন্ট অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো এই ফন্টটার লিঙ্কও থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে ফন্ট অ্যাড করে নেবা। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবা তোমরা তোমাদের মন মতো। তো এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে এখানে লেয়ার অপশানে ক্লিক করে এগুলো লক করে নেবা। তো এটা লক হয়ে গেল। লক হওয়ার পর এখানে কি করতে হবে, তোমাদের আবার ফ্ল্যাশ আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আবার তোমাদের কি বলে পিএনজি অ্যাড করতে হবে। তো আমি যে পিএনজিটার কথা বলছি ওইটা অ্যাড করে নেবা, ঠিক আছে? তোমার গ্যালারিতে পিএনজিটা নাই, আমি অন্য জায়গা থেকে অ্যাড করছি, ঠিক আছে? তো তোমাদেরকে দিয়ে রাখবো, ওইটা তোমরা ডাউনলোড করে নেবা, তারপর অ্যাড করতে হবে। ওকে, তো আমি পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। স্টিকারে ক্লিক করবো। স্টিকারে ক্লিক করার পর আমি এখান থেকে পিএনজিটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এই যে এই পিএনজিটা অ্যাড করতে হবে। তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে সবগুলো কিন্তু তোমরা করতে পারবা, মানে ডাউনলোড করতে পারবা। আর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবা সেমভাবে যেভাবে আমি করছি। ওকে, তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে কপি করতে হবে এটাকে। এই কপি অপশানে ক্লিক করে কপি করে নেবা, এটাকে রোটেট করে নেবা। তো তারপরে এখানে সেমভাবে বসিয়ে দেবা, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখন 2 নম্বর কাজটা শেষ। তাহলে এখান থেকে লক করে দেবো। তো আমাদের আরও কিছু পিএনজি অ্যাড করার প্রয়োজন হবে। পিএনজিগুলো আনছি আমি। তো এখানে দেখতে পাচ্ছি যে ছাতার পিএনজিটা আছে, এটাকে অ্যাড করতে হবে। এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো এখানে ঠিকঠাক করে বসিয়ে নেব, ঠিক আছে? তো তোমরা সেমভাবে কিন্তু বসিয়ে নিতে পারবা। ওকে, তো এখন আমরা পাখির পিএনজি অ্যাড করব। তো এটার জন্য আবারও আমরা পাখির পিএনজিটা আনলাম। আনার পর এখান থেকে ক্রপ করে নেব, ঠিক আছে? এখান থেকে ক্রপ করে নিলাম। এখান থেকে রোটেট করে নেব। তো অ্যাডজাস্ট করে আমরা ঠিকঠাক করে বসিয়ে নেব, ঠিক আছে? তো আমি যেভাবে করছি তোমরা সেমভাবে করবা। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ লাভ যে পিএনজিগুলো আছে এগুলো কিন্তু আমরা বসিয়ে নেব, ঠিক আছে?
এগুলোকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। ওকে বন্ধুরা, এখন আমাদেরকে একটা শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের উপরে দেখতে পাচ্ছ যে একটা ফ্ল্যাশ আইকন, এটাতে ক্লিক করবা। তারপরে দেখতে পাচ্ছ শেপস নামে যে একটা অপশান, এটাতে ক্লিক করবা। তো উপরে যে অপশানটা থাকবে এটাকে 100 করে দেবা, মানে ফুল করে দেবা। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবা। নিচে আসার পরে দেখতে পাবা এখানে টু ব্যাক নামে একটা অপশান আছে। তো এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর উপরে আসবা, এখানে দেখতে পাচ্ছ স্টক নামে যে অপশানটা, এটাকে তুমি 3 রাখবা, এটা সাদা করে দেবা, ঠিক আছে। তো তারপরে শ্যাডোটাকে এনেবল করে দেবা, তারপরে এই শ্যাডোটাকেও এনেবল করে দেবা। তো এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। তো এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবা যে এরকম তোমার ভালো লাগে। তো এগুলোকে আমরা সব লক করে দিচ্ছি। লক করার পর এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে আলট্রাতে সেভ করে নিতে পারবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।